নয়, তবুও দুটো কথা বলতেই হয়। সৃজন পত্রিকাটার নামটা শুনি তার কাজের সঙ্গে যে কতটা মিল সেটাই আমরা বুঝতে পারছি। 34 বছর ধরে একটা পত্রিকা চলছে, মানে সেটা কিন্তু খুব সহজ কথা নয়। একটা পত্রিকা চালানো মানে এত কঠিন কাজ, সেটা যার পত্রিকা চালান, যার পত্রিকা বের করেন তারা জানেন যে 34 বছর ধরে এই কাজটা করা কত কঠিন। এবং শুধুমাত্র এই পত্রিকাটা বের করা নয়, এই পত্রিকার যে সংখ্যাগুলো হয় সেগুলো একটা স্পেশাল করে ইস্যু হয়, মানে এই সংখ্যাগুলোর প্রত্যেকটা একটা বিশেষ সংখ্যা হয়। এবং সৃজন যে মানে অনুষ্ঠানগুলো করে সেটা সেই অনুষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় করে, তা সেটার মধ্যে একটা সৃজনশীলতা বজায় রাখবে। তাই এই পত্রিকার সঙ্গে এই নামের একটা যে মিল পাওয়া যায় সেটা আপনাদের সকলেই বুঝতে পারছেন। যাই হোক, আমি বেশি কথাই যাচ্ছি না, আমি আমার একটা কবিতা আমি আমার শেষ করব। আমার কবিতার নাম নতুন সূর্য। জাতিকে রেখে দাও নিজের আস্তি নিয়ে, ধর্মকে রাখো আরো গভীরে। তারপর স্মার্টফোনে খুলে দেখে দাও ধর্ম আর জাতি নিয়ে জাতীয় হিংসার স্মরণীতে। সবুজ গাছগুলো যেখানে ছিল দাঁড়িয়ে, সেখানে এখন গ্রামীণ অট্টালিকা। নীল আকাশ মুখ ঢাকছে, জাত ধর্মের কালো ধোঁয়ায় বাড়িগুলো দ্রুত ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ন্যায় অন্যায় বদলে যাচ্ছে দ্রুত, চারিদিকে তীব্র আলো, ঘোরতর অন্ধকার। তবু জানি মানুষ গান গাইলে একদিন আবার নতুন সূর্য উঠবে। নমস্কার। আমাদের অভাব ইত্যাকার আয়োগজনিত কথাবার্তায় উঁকি মারছে অনেকারই নাই ভূগোল ইতিহাস, মর্যাদা অমর্যাদা। সেই থেকে মাথা চুলকে চুলকে কেউ কেউ আক্রোশে ফিরে পড়ছে দেখে তাদের থামালা। একটু সামনে নিয়েও আপনি যা হবার নয় তা ভেবে ভেবে শরীর স্বাস্থ্যের সঙ্গে আরো 4-5টি কাব্যগ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থের প্রকাশ। এগুলি ছাড়া আজকের অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, আমরা সৃজনের পক্ষ থেকে এমন একজন ব্যক্তিত্বকে সম্মান জ্ঞাপন করব, তিনি মূলত নাট্যচর্চায় নিবেদিত, একই সঙ্গে আধুনিক কবি, কবিতা এবং রবীন্দ্রনাথ বিষয়ে বিশেষ গবেষক। তার গবেষণার স্বীকৃতি ইতিমধ্যে আমাদের হাতে এসেছে, বহু পাঠকের কাছেও পৌঁছেছে। তার নাম শ্রী মলয় ঘোষ। সুদূর বোলপুরে তার বাড়ি। সেখান থেকে তিনি আমাদের আমন্ত্রণে এসেছেন। আজকে খুব আমরা আনন্দিত তার উপস্থিতিতে। তাকে সৃজনের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করা হবে। আর কয়েকজন কবি তাদের নির্বাচিত কবিতা পাঠ করবেন। ভাবছি যে কারণ এই যে রবীন্দ্র গবেষক কথাটি জুড়ে দেওয়া হয়েছে, এটি খানিকটি কাকতালীয়। ছোট থেকে রবীন্দ্রনাথ পড়ার সময় রবীন্দ্রনাথের যে সমস্ত উক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হতো বা মনে দাগ কাটতো, সেইগুলোকে আন্ডারলাইন করে রাখতাম। বহুদিনের অভ্যাস। পরবর্তীতে যখন করোনা এলো, আমরা যখন বাড়িতে বন্দী হয়ে গেলাম, তখন সেই উক্তিগুলোকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করে একটি বই প্রকাশ করেছিলাম। শান্তিনিকেতনের একটি প্রকাশনা, বিরুদ্ধ জাতীয় রবীন্দ্র উদ্ধৃতি। সেখানে রবীন্দ্রনাথের সমগ্র রচনা থেকে বিভিন্ন উদ্ধৃতিগুলো সংকলিত করা হয়েছে। এটা খেলতে খেলতে করা হয়, মানে খেলাটা ওইরকমও নয় যে খেলাও নয়, আবার খুব সিরিয়াসলি এটাকে একটা কাজে রূপ দেবো সেরকমও নয়। কিন্তু কাজটা হয়েছে, লক্ষণবাবু সেটাকে খুব
প্রশংসা করেছেন সেই কাজটিকে। কিন্তু আমি এই মুহূর্তে আছি ঘাটাল পুষ্পাদার দাস ঠাকুর ভবনে। এখানে সৃজন পত্রিকা ও প্রকাশনী সংস্থার পত্রিকা ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান চলেছে এবং তার সঙ্গে আজকের এই অনুষ্ঠানে সৃজন সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। তো আমরা এই সৃজন পত্রিকার অনুষ্ঠানের এক উদ্যোক্তাকে পেয়েছি, তার কাছ থেকে আমরা আজকের এই অনুষ্ঠানে বিস্তারিত বিষয়ে জেনে নেব। স্যার, আপনার নাম? প্রবীর চক্রবর্তী। তো আজকে যে সৃজনের এই অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠান সম্পর্কে আপনার প্রতিক্রিয়া? সৃজন পত্রিকার তার নিয়মিত যে কার্যক্রম, সেই কার্যক্রমের মধ্যেই পত্রিকা প্রকাশ এবং গ্রন্থ প্রকাশ এবং সৃজন সম্মাননা প্রদান আমরা করে থাকি। আজকে আমরা সৃজন সম্মাননা প্রদান করলাম শান্তিনিকেতনের একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং রবীন্দ্র গবেষক শ্রী মলয় ঘোষ মহাশয়। তাকে আমরা আজকে সৃজন সম্মান প্রদান করেছি। আজকে সৃজন পত্রিকার একটি বিশেষ সংখ্যা, রবীন্দ্র সংখ্যা, সেটি প্রকাশ পেয়েছে এবং অধ্যাপক লক্ষণ কর্মকারের একটি প্রবন্ধের বই অনুভবে রবীন্দ্রনাথ প্রকাশ পেয়েছে। কবি বিপ্লব গঙ্গোপাধ্যায়ের একটি আঞ্চলিক ভাষার কবিতার বই টুকটুইকা শিমুলের দিন, এই বইটি প্রকাশিত হয়েছে। কবি এবং প্রাবন্ধিক তনুশ্রী ভট্টাচার্যের একটি বই প্রকাশিত হয়েছে বিষাদে বিদ্বেষে রবীন্দ্রনাথ, এবং আমার প্রবীর চক্রবর্তীর একটি কবিতার বই প্রকাশিত হয়েছে নির্বাক সময়ের কথা। এবং আজকের কবিতা পাঠ এবং সাহিত্যের আসর, সৃজন পত্রিকার এই অনুষ্ঠানে গান সঙ্গীত সবই ছিল। আমাদের নিয়মিত যে কার্যক্রম, সেই কার্যক্রমেরই একটা অঙ্গ ছিল এটা। তো আজকের এই অনুষ্ঠানে সৃজন সম্মাননা কোন কবিকে দেওয়া হলো? এবারে সৃজন সম্মাননা দেওয়া হয়েছে যাকে, তিনি শুধু কবি নন, তিনি নাট্যকার এবং তিনি রবীন্দ্র গবেষক। তার রবীন্দ্রনাথের উপরে তার গবেষণামূলক
প্রচুর বই আছে এবং সেই মানুষ তাকে তিনি শান্তিনিকেতন থেকে এসেছেন, শ্রী মলয় ঘোষ, তাকে সৃজন সম্মাননা প্রদান করা হয়েছে। আচ্ছা, আজকের যে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্তমান প্রজন্মের কাছে কি বার্তা দিতে চায়? অবশ্যই আমরা যে সাহিত্য সংস্কৃতি, এটা ছাড়া তো একটা সমাজ চলতে পারে না। তো সেই সুস্থ সংস্কৃতি যাতে সমাজে আরও বেশি করে নতুন প্রজন্মের কাছে নিয়ে যাওয়া যায়, তার জন্য সৃজন পত্রিকা তার যে কার্যক্রম, ধারাবাহিক কার্যক্রম, সেই কার্যক্রম করে চলেছে এবং বিশেষ করে ঘাটাল মহকুমায় নতুন নতুন কবি এবং সাহিত্যিক তাদেরকে অনুপ্রাণিত করা, এটাও আমাদের কাজ। আমরা জানলাম যে সৃজন পত্রিকা এই মহকুমার বুকে সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য তাদের এই উদ্যোগ এবং অনুষ্ঠান এবং পত্রিকা প্রকাশ এই নতুন প্রজন্মের কাছে এই বার্তা দেওয়ার জন্যই সৃজনের এই অনুষ্ঠান। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, সরাসরি পুষ্পাদা দাস ঠাকুর ভবন থেকে।